পেখমকে নিজের বাড়িতে নিয়ে আসলো আবির। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পেখমকে নিয়ে খুবই চিন্তিত রয়েছে আবির। আবির তো কথা বলতে থাকে ডাক্তারের সাথে, আর ডাক্তার বলে ট্রিটমেন্ট চলছে, আমরা আপনাকে সবটা জানাবো। এর মধ্যে অফিসার বলে, আবিরবাবু আপনি কি বলবেন বলছিলেন? আবির তখন বলে, অফিসার আসলে এই মেয়েটাকে আমার স্ত্রীর মতন হুবহু দেখতে। আপনার মনে আছে কিনা জানি না, আমার স্ত্রীর নাম পেখম চৌধুরী। ও অনেক দিন আগেই মারা গেছে আমি জানি, কিন্তু একটা মানুষকে হুবহু আরেকটা মানুষের মতন দেখতে কি করে হয় আমি সেটাই বুঝতে পারছি না। ওকে পুরো আমার স্ত্রী পেখমের মতনই লাগছে, তাই আমি ওর কাছ থেকে কিছু কথা জানতে চাই। আপনি যদি আমাকে একটা হেল্প করেন তাহলে খুব ভালো হয়। অফিসার বলে, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলুন? আবির তখন বলে, এই ধরুন আমি যদি এখানে থাকি, ওনার কথাবার্তা একটু শুনি, আপনাদের সাথে থাকি, তাহলেই হবে। তখনই অফিসার বলে, আচ্ছা ঠিক আছে, এইটুকু আমি আপনার জন্য করতেই পারি। আপনার জন্য একটা মেয়ে ভালোভাবে বেঁচে ফিরে এসেছে, এর থেকে ভালো আর কী বা হতে পারে। তখনই আবির মনে মনে ভাবে, পেখম তুমি তো আমাকে ছেড়ে বহুদিন আগেই চলে গেছো, কিন্তু তাহলে এই মেয়েটা কে বলো তো? কেন আমার মনে হচ্ছে সেদিন অন্য রকমের কিছু ঘটেছিল, আজ তুমি আমার কাছে তাই ফিরে আসতে পেরেছো। কি করে মনকে বোঝাবো? মনের ভেতরটা এতটাই অস্থির হয়ে গেছে আমি আর কিছু ভাবতেই পারছি না। তার মধ্যেই দেখা যায় মনে মনে একটা কথাই ভাবতে থাকে আবির, যে এভাবেই হোক না কেন এই মেয়েটার কথা সে শুনবেই। এই মেয়েটা কোথায় থাকে, এতদিন পর কি করে ফিরে আসলো এখানে, সবটা। অন্যদিকে বাড়ির সবাই খুব চিন্তা করছে আবিরকে নিয়ে। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে রন ওরফে রানা রায় চৌধুরী। ছদ্মবেশ নিয়েছে রঞ্জনের। আর তখনই সবাই ভাবে অভিতাজের কাকা এসেছে, কিন্তু না, এসেছে রন। এরপর রনকে দেখে সবাই বলে, আপনি এদিকে? তখন রানা রায় চৌধুরী বলে, আসলে আমি একটু মর্নিং ওয়াক করতে এসেছিলাম, আর এই পাশেই যাচ্ছিলাম, ভাবলাম একবার দেখা করে যাই। আমি না একটা সুন্দর জায়গাতেই থাকি, কিন্তু এই যে আপনাদের বাড়ির এই যে যৌথ পরিবার, সবাই মিলে একসাথে থাকেন, এই ব্যাপারটা যে আমার এত ভালো লাগে সেটা আমি আপনাকে কি করে বোঝাবো। তখনই সৌকর্য বলে, না না, বেশ করেছেন এখানে এসেছেন, আপনাকে দেখেও খুব ভালো লাগছে। আপনি যে এই বয়সে এখনও এতটা ফিট রয়েছেন সেটা যে মর্নিং ওয়াকের জন্য বোঝা যাচ্ছে। বলুন, খাওয়া দাওয়াও আপনি খুব মেনটেন করেন। তখনই রানা রায় চৌধুরী বলে, হ্যাঁ সেটুকু তো করতেই হয়। তারপর বলুন, আচ্ছা আপনাদের বাড়ির সবার মুখ দেখেই মনে হচ্ছে কিছু একটা হয়েছে, সব ঠিক আছে তো? স্বর্ণালী বলে, কি করে আর ঠিক থাকবে রঞ্জনবাবু, আসলে আমার ছেলেটা আবির, ওকে নিয়েই তো আমাদের যত চিন্তা। আবির যে কোথায় গেল বুঝতে পারছি না, অনেকটা সময় হয়ে গেছে, ফোনও ধরছে না। তখনই রানা রায় চৌধুরী বলে, আরে আমি তো আবিরের সাথেই দেখা করতে এলাম, আবিরই বাড়িতে নেই। ছেলেটার মন মেজাজ সত্যি সবসময় খারাপ থাকে, ওর সাথে একটু কথা বললে, ওর পাশে পাশে থাকলে ওর ভালো লাগে, আমি এটা দেখেছি। মনে মনে এটা রানা রায় চৌধুরী ভাবতে থাকে, ভালোই হয়েছে আবির নেই, আর এই সুযোগে আমি ওর ঘরে গিয়ে সমস্ত জিনিসটা দেখে নেব, ভালোই হবে, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই ব্যাপারটা করে নিতে হবে। অন্যদিকে মনে মনে আরেকটা কথা ভাবতে থাকে রানা রায় চৌধুরী, পেখমের রাখা পেনড্রাইভটা তাকে খুঁজে বার করতেই হবে, কারণ ওর মধ্যেই রয়েছে আসল প্রমাণ। এর মধ্যেই ডাক্তারবাবু অফিসাররা সেই মেয়েটা মানে পেখমের সাথে কথা বলতে শুরু করে আর বলে, আপনি কোথায় থাকেন, আপনার নাম কি, এবার আমাদের সবটা ডিটেলসে বলুন। পেখম তখন বলে, আমার বাড়ি হলো ঝাড়গ্রামে, আমি সেখান থেকে এসেছি, আমার নাম হলো ঝুমুর, বাড়িতে মাতাল বাবা, বাবাকে দেখলে আমার খুব ভয় লাগে, মদ খেয়ে এসে এমনভাবে অশান্তি করতে থাকে আমি আর বুঝতে পারি না কি করব, খুবই চিন্তা হয় জানেন। আর তার মধ্যেই অভাবের সংসার, সেভাবে ভালো মন্দ খেতেও পারি না, না খেয়েই দিন কাটাতে হয়। আমাদের গ্রামে একজন রয়েছে বিনাদি, তার কাছেই আমি কাজের জন্য যাই। সে তখন আমায় বলে কলকাতায় অনেক কাজ আছে, আর সে আমার জন্য একটা কাজ ঠিক করেছে, 12,000 টাকা মাইনে দেবে, থাকা খাওয়া সব ফ্রি। সেই জন্যই তো চলে এসেছিলাম এখানে। অনেক লোভ করতে গিয়েছিলাম না, তাই ভগবান আমাকে শাস্তি দিল, কিন্তু লোভের কথা তো বাদ দিলাম, দুবেলা দুমুঠো খেতেও পর্যন্ত পারছিলাম না, তাই আরও এখানে আসতে বাধ্য হয়েছিলাম। কিন্তু বুঝতে পারিনি মেয়েরা বড় হওয়ার সাথে সাথে অনেক কিছু ফেস করতে হয়, নিজের বিপদ যেন কোথাও নিজেই একটা ডেকে নিয়ে আসলাম। ওই শয়তানগুলো আমাকে ছিঁড়ে খাওয়ার প্ল্যান করেছিল, তারপরে আমার সাথে জোরজবস্তি করতে থাকে,
আর একজন এসে আমাকে বাঁচিয়ে দেয়, তারপর আমি অজ্ঞান হয়ে যাই। আমার আর সেভাবে কিছু মনে পড়ে না। কিন্তু আমি না আর ফিরতে চাই না ঝাড়গ্রামে, আমি এখানেই থাকতে চাই। আমার একটা ব্যবস্থা করে দিন না স্যার। ওখানে গেলে আবার আমাকে অত্যাচার সহ্য করতে হবে, বাবা মদ খেয়ে এসে আবার আমাকে মারবে, আমার একদম ভালো লাগে না। এর মধ্যেই আবির এই কথাটা শোনার পরেই খুব কষ্ট পায় আর বলে, মেয়েদের কি কোথাও নিরাপত্তা নেই? মেয়েরা কি বারবার এইভাবেই লাঞ্ছিত হবে? কেন কেন আমি এত কিছু করেও মেয়েদের জন্য কিছু করে উঠতে পারছি না? এর মধ্যেই রানা রায়চৌধুরী বলে, আপনাদের বাড়ির ছাদটা খুব সুন্দর, ছাদে গিয়ে 1 কাপ চা আমি খেতে পারি? তখনই স্ত্রী বলে, এ বাবা, এটা আপনি কি বলছেন? নিশ্চয়ই পারেন। দাদাভাই, তুই ওনাকে নিয়ে যা ছাদে, আমি বরং চা নিয়ে আসছি। বৌদি চলো তো। তমালিকার স্ত্রী রান্নাঘরে যায়। সৌকর্য সেই রানা রায়চৌধুরীকে নিয়ে চলে গেছে ছাদে আর বলে, জানেন তো, এই ছাদটা আমাদের বড্ড প্রিয় একটা জায়গা, অনেক যত্ন নিয়ে এই ছাদটা বানানো হয়েছে। আবির তো প্রথমেই বাবাকে বলে দিয়েছিল এই ঘরটা ওই নেবে, আর বাবা আবিরকে একটু বেশি ভালোবাসে, তাই বাবা এই ছাদের এই পাশের ঘরটাই আবিরকে দিয়েছিল। আবির কিন্তু খুব ভালো সব ম্যানেজ করতে পারে, তাই জন্য আরও বেশি করে আবিরের ডিসিশন আমরা শুনি। এই ছাদে আসলে আরেকজনের কথাও মনে পড়ে, তার নাম হলো পেখম, যাকে ছাড়া আমাদের বাড়িটা পুরোই অসম্পূর্ণ। কিন্তু কিছু করবার নেই, কিছু কিছু ক্ষেত্রে আমরা নিরুপায় হয়ে পড়ি। এর মধ্যেই রানা রায়চৌধুরী বলে, কিছু মনে না করলে 1 কাপ চা হলে ভালো হতো। সৌকর্য বলে, এ বাবা, দেখেছেন আমি পুরোপুরি ভুলে গেছি, দাঁড়ান আমি এক্ষুনি যাচ্ছি। রানা রায়চৌধুরী সৌকর্যকে এই চাটা বলেই কাটাতে চাইছিল, যাতে ও চলে যায়। সেই সুযোগে পেখমের ঘরে গিয়ে তন্ন তন্ন করে সার্চ করতে পারে রানা রায়চৌধুরী। এর মধ্যেই রানা রায়চৌধুরী তন্ন তন্ন করে খোঁজা শুরু করে দিয়েছে, কিন্তু কোনোভাবেই আর কিছু পাচ্ছে না। কিন্তু মনে মনে ভাবে, এখানেই কোথাও রয়েছে, খুঁজে আমায় বার করতেই হবে। তাই জন্য তাড়াহুড়ো করে খোঁজার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। এদিকে স্ত্রী আর তমালিকা দুজন মিলে খাবার দাবার নিয়ে ওপরেই আসছে। রানা রায়চৌধুরী ভাবে, সর্বনাশ, আমি তো জিনিসপত্র এদিক ওদিক করে ফেলেছি, সুটকেসে জামাকাপড়ও এদিক ওদিক হয়ে গেছে, এখন আমি এগুলো গোছাবো কি করে? আর আমি তো এক্ষুনি ধরা পড়ে যাব। সর্বনাশ, বেশি লোভ করা এই জন্যই ভালো না বোধ হয়। অন্যদিকে দেখা যায় মনে মনে একটা কথাই ভাবতে থাকে আবির, এই মেয়েটার একটা ব্যবস্থা করতেই হবে। যেহেতু ওকে পেখমের মতন দেখতে, তাই অনেকটা পেখমই ভাবছে এই মেয়েটাকে, কিন্তু এই মেয়েটার আসল নাম হলো ঝুমুর। আর তখনই অফিসারের কাছে কথা বলতে থাকে আবির আর বলে, অফিসার বলছি, একটা ব্যবস্থা তো করতেই হবে এই মেয়েটার থাকার, তাই না? এরপরে ঝুমুর বলে, আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে চলুন না, আমি সব রকম ঘরের কাজ করতে পারি, আমি না হয় আপনাদের বাড়িতে কাজের লোক হয়ে থাকবো। আবির বলে, অফিসার থানাতে চলুন, আমি যা যা ফর্মালিটি আছে করে দিচ্ছি, এই মেয়েটাকে আমি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা হলে অবশ্যই জানাতে পারবেন। তখনই অফিসার বলে, ঠিক আছে, আপনি যখন বলছেন আমার কোনো আপত্তি নেই। আর এরপরেই ঝুমুরকে বাড়ি নিয়ে যাওয়া মাত্রই কিন্তু সবাই অবাক হয়ে যাচ্ছে।